ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে কাজ করবে কয় দফা? 4 দফা। আর অনিসলামিক শাসন ব্যবস্থা যদি আসে তারাও করবে 4 দফা। আমরা দেখেছি ইতিপূর্বে সূরা নামলের 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা। ইন্নাল মুলুকা ইযা দাখালু, যখন কোন দেশের মধ্যে অনিসলামিক কাফের বেদুইন নাস্তিকরা যখন চলে আসবে তখন তারা কাজ করবে প্রথম 2 দফা। প্রথম 2 দফা হলো আফসাদুহা, তারা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। খুন, রাজধানী, হত্যা, ধর্ষণ সব বেড়ে যাবে। বাড়ছে না? এর আগে মানুষ শান্তিতে ছিল না, বিগত বছরগুলিতে মানুষ শান্তিতে ছিল না। দুনিয়ার মধ্যে, দেশের মধ্যে অস্থিরতা, অবিচল, মানুষের মধ্যে একটা ত্রাস সৃষ্টি ছিল। এই ফিতনা ফাসাদ তারা সৃষ্টি করেছে। ওয়াজালু আইজ্জাতা আহলিহা আযিল্লা, আর তারা দেশের সম্ভ্রান্ত লোকগুলিকে তারা বেইজ্জত করবে। এই দেশের সোনার ছেলে যারা, সোনার তৈরি সন্তানগুলিকে তারা বেইজ্জত করবে। তাহলে প্রথমত তারা কি করবে? দেশের মধ্যে তারা ফিতনা ফাসাদ, অরাজকতা, বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আর ওই সমাজের, ওই কওমের, ওই দেশের জনপদের সম্ভ্রান্ত লোকগুলিকে তারা বেইজ্জত করবে, তারা ফাঁসিতে ঝুলাবে, তারা আলেমদেরকে নিয়ে কটূক্তি করবে। এইটা হয় নাই? হয়েছে কিনা? এটা হচ্ছে সূরা নামলের 34 নম্বর আয়াত, আপনারা দেখে নিন। আর একটা কাজ করবে সূরা নিসার 135 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আর সূরা মাইদার 8 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিলেন আরো 2 দফা কাজ করবে। 3 নম্বর দফা হলো তারা দলীয়করণ করবে। সূরা নিসার 135 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আলা আনফুসিকুম আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। যদিও আরেক দফা কাজ করবে, সেটা হলো আত্মীয়করণ। আত্মীয়করণ বুঝেন? আত্মীয়করণ হলো নিজের পরিবার থেকে, নিজের আত্মীয় স্বজনদের মধ্য থেকে তারা সেগুলিকে নির্বাচন করবে। আমরা ইতিপূর্বে দেখলাম এই বাংলাদেশের সংসদে, সেনাবাহিনীতে বলেন, যে কোনো প্রশাসন ইউনিটে বলেন, সব দলীয়করণ করা হয়েছে। হয়েছে কিনা? সব দলীয়করণ করা হয়েছে। এজন্য তারা ক্ষমতায় আসলে তারা প্রথমত সমাজের মধ্যে ফিতনা ফাসাদ, জুলুম, নির্যাতন, নিষ্পেষিত মানুষকে করে ফেলবে। মানুষের মধ্যে কোনো শান্তি থাকবে না, ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে যাবে। আর এক দফা হলো যে তারা দেশের সবচাইতে ভালো লোকগুলাকে তারা বেইজ্জত করবে। আর সূরা মাইদার 8 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন যে তারা প্রথমত দলীয়করণ করবে, ক্ষমতায় এসেই দলীয়করণ করবে আর আত্মীয়করণ করবে।